একটু জিকির করার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলকে যেন সবার আমলকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। সবাই বলি আমিন। একটু মহাব্বতে বলেন আমিন। বাবারা, আমি 2-4 মিনিট আলোচনা করব, আপনারা কেউ কষ্ট হইবেন না। এবং কি আলোচনার মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আপনাদেরকে সুবহানাল্লাহ যেন বেশি না বলা লাগে, এবং কি আপনাদের হাঁটাহাঁটি এবং উঠাউঠি কেউ করবেন না। 2-4 মিনিট আলোচনা করে শেষ, যেহেতু রাত অনেক আর ছোট একটি প্রোগ্রাম, ছোট হইলেও কিন্তু আল্লাহ এবং রাসূলের কাছে এর মর্যাদা লাখো চাইতেও কোটি চাইতেও মিলিয়ন বিলিয়ন কতক্ষণ ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক একজন মুমিনের কাছেও আমার আল্লাহ আছে, মুমিনের কাছেও আমার রাসূল আছে। এই জন্য মানুষ যেখানে আল্লাহ সেখানে, মানুষ যেখানে নবী সেখানে, যেখানে আল্লাহ যেখানে মানুষ সেখানে খোদার রাজত্ব, যেখানেই মানুষ আছে সেখানে রাসূলুল্লাহ আছে। এই জন্য আমরা ওই আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন করার জন্য বসেছি। এই জায়গাটার মধ্যে এখন যদি কোনো ইবাদত করা যদি না হয়, কোনো কিছুই যদি না করা হয়, এই জায়গার মধ্যে আজ থেকে 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ দিয়ে ভরপুর করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গাটার মূল্য এখন অনেক। এই জন্য আমরা এই জান্নাতের বাগানে এখন বসে আছি। এখন আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে আল্লাহওয়ালা বেহেশতি বান্দা মাসুম বানায় যেন আমাদেরকে বাড়িতে নিয়ে যায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের কবরে হাসরে মিজানে আমাদেরকে আপনাদেরকে কেউ আসবে না তরাইতে, বাবা আসবে না তরাইতে, মা আসবে না তরাইতে, ভাই আসবে না তরাইতে, কেউ আসবে না। যিনি একজন আসবে, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি আপনার আমার জন্য সুপারিশের ব্যবস্থা, নাজাতের জন্য, নাজাতের জরিয়া করে পাপী তাপী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আসবে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার দর্শন যারা পেতে চায়, ওই নবীকে যারা ভালোবাসতে চায়, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যারা ভালোবাসতেছে আমি আল্লাহ তাদেরকে দেখে রাখতেছি কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ওই বান্দাদেরকে আপনাকে সাক্ষী রেখে দেখে দেখে কিয়ামতে ওই আমার আশেক বান্দাদেরকে জান্নাত দান করা হবে। এবং সুবহান। এই জন্য আমরা মদিনাওয়ালা নবীর হয়ে, মদিনাওয়ালা নবীর প্রেমিক হয়ে আমরা কবরে হাসরে মিজানে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? তুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। আওয়াজ দিয়ে বলেন ইয়া আলী, আওয়াজ দিয়ে বলেন ইয়া আলী। আমার বন্ধুগণ, বাবারা, আমার বন্ধুগণ একটু লক্ষ্য করবেন, যেখানে আমার আল্লাহ সেইখানে আমার নবী, যেখানে আমার আল্লাহ সেইখানে আমার নবী। আমার আল্লাহ চায় না আমার নবীকে ছাড়া কোনো ইবাদত আমার আল্লাহ চায় না। এই জন্য আমার বাবারা, ওই নবীকে রাজি করতে হলে, ওই জন্য আমার নবীকে খুশি করতে চাইলে একজন বন্ধু, একজন প্রেমিকের কাছে যেতে হয়। সেই প্রেমিকটা আর কেউ না, আল্লাহর ওলির দরবারে যেতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর কাছে গেলে, এই জন্য ওলির কাছে গেলে আমার নবী খুশি হয়ে যায়। এই জন্য ওলির দরবারে গেলে আমার নবী পাগল হয়ে যায়। এই জন্য নবী ততক্ষণ পর্যন্ত রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত নবী খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত একজন আশিক উম্মত একজন প্রেমিকের কাছে না যাবে, একজন ওলির দরবারে না যাবে, একজন ওলির কদম মোবারকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী রাজি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীকে ভালোবাসতে চাইলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সহবতে যেতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে, যদি তুমি তোমার পীরের মহাব্বতে একজন ওলির দপ্তরে যদি যেতে পারো, একজন ওলির কাছে যেয়ে যদি বসতে পারো, একজন ওলির দরবারে যদি যেতে পারো, ওই ওলির দিকে যদি তাকায় থাকতে পারো, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন 40 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব না হয়, ওই আল্লাহর ওলির দিকে যদি কেউ এক নজর মহাব্বতের সাথে তাকায় থাকে, আল্লাহ পাক 40 বছর নফল ইবাদতের চাইতে ওই বান্দার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, এই জন্য ওলির দরবারে
যেতে হবে, ওলি আল্লাহর সুন্নতে যেতে হবে, ওলিকে ভালোবাসতে হবে। ওলি যদি খুশি হয় আমার নবী খুশি হয়, নবী যদি খুশি হয় স্বয়ং আমার আল্লাহ নিজে খুশি হয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই প্যারা মুসলমান, আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল সৈয়দ আহমদ রিফাই নামে একজন আল্লাহর ওলি। কেমন ওলি! হিন্দুস্তানের যুবক এই হিন্দুস্তান তাকিয়া মনের মধ্যে ভাবলো, আরে আমি যদি মদিনার নবীর দরবারে যেতে পারতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আমি যদি নবীর রওজার কাছে যেতে পারতাম আমার প্রাণটা খুশি হয়ে যেত। পাগলের মতো নবীকে এই দুনিয়া এই হিন্দুস্তান থেকে ডাকে আর বলেন, নবী গো, ও মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবী, আমি আপনাকে এত ডাকি, আমি তো আপনাকে কখনো আমি সচক্ষে দেখতে পাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমতুল্লিল আলামিন, আমি আপনার রওজায় যাব, যদি আপনাকে আমি না দেখতে পারি আমি কিন্তু বাড়িতে ফিরে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার রওজা মোবারকের কাছে যাব গো ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দর্শন আমি না পাই আমি তো সহ্য করতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। ওই আশিক চলে গেল আল্লাহ পাকের দিদারে। যখন কাবা শরীফ যখন তোয়াফ করতেছে তোয়াফ করতে করতে তার মনের মধ্যে চলে এলো, আরে আমি ওই হিন্দুস্তান থাকিয়া আমার নবীকে কত আমি ডাকলাম, আমার নবীকে আমি দেখতে পারলাম না। আজকে এই মক্কা নগরী থাকিয়া আমার নবীকে আমি দেখার জন্য আমার চোখটা আমি খুলে নেই, আমার নবীকে দেখার জন্য আমি মহব্বতের চোখটা লাগাই দিই, দেখি আমার নবীকে আমি দেখি কিরা। তোয়াফ করতেছে মনের মধ্যে ভাবতেছে, ডায়ারে দরজার নবী যদি না দেখি যাদব আশাটাই ব্যর্থ হয়ে যাবে। কি করে তাই চলে গেলেন ওই মদিনার দিকে। মদিনায় যাওয়ার পরে যখন আমার নবীর রওজা মুবারকের কাছে চলে গেছেন, আমার নবীর রওজা মুবারকের কাছে গিয়ে পাগলের বন্ধু কাঁদতেছেন, নবী গো, ও মায়ার নবী রহমতুল্লিল আলামিন, আমি কতদিন হিন্দুস্তানের জমিন থাকিয়া আমি আপনাকে দেখলাম গো নবীজি, আমি আপনাকে দেখতে পাই নাই গো ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবীজি, আমি আজকে আপনার দরবারে এসেছি, ইয়া নবী আল্লাহ, আপনি যদি দর্শন না দেন আমি আশিক আমি বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। ওই আশিক পাগলটা আবার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে ঘুরে ঘুরে আমার নবীর পাগল আশিক কেমন ঘুরতেছে আর বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, একটু আমাকে দিদার দর্শন দিয়ে দেন গো মায়ার নবীজি। আল্লাহর নবী ডেকে বলে, আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী ডেকে বলে, জীবন দশায় যদি একবার যদি আমার রওজা পাকের কাছে আসতে পারো, আমার নবী কয় এ আশিক উম্মত হাসরের ময়দানে তোমাকে সারা জান্নাতের মধ্যে যাব না, ওই কাবাতের মাঠে তোমাকে সারা আমি বেহেশতের মধ্যে যাব না। তার মানে হলো আমার নবী কয় ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। এই জন্য আমার নবী যাবে না জান্নাতে, এই জন্য আশিকেরা বলেছে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে
রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর মদিনা, আমার অন্তর মদিনা, নাম কত সুন্দর মদিনা, আমার অন্তর। ডানা থাকলে উড়ে যেতাম, ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। দুই হাত উঠায় বলো ইয়া রাসূলুল্লাহ, একটু জবান ছেড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার নাম একটু লক্ষ্য করেন, একটু মায়ের নজর দিয়ে 2-4 মিনিট শোনার চেষ্টা করেন বাবারা। বন্ধুগণ, আমার বন্ধুগণ, হযরত সৈয়দ আহমদ রিফাই নামে নবীর আশিক চলে গেলেন ওই মদিনা। আমার নবীর রওজা ঘুরে ঘুরে আমার নবীকে সালাম দিতেছে আর বলতেছেন, নবী গো, ও মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবী, আপনি যদি আমাকে দেখা না দেন, আপনি যদি আমাকে দিদার না দেন গো নবীজি, আমি আর কোনোদিনও বাড়ি ফিরে যাব না। আর যদি আমি বাড়িতে যাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আর মদিনায় কোনোদিন আসবো না গো নবীজি। আর একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন যখন সময় রয়েছে পাগলের, 3টা দিন কাঁদলো আমার নবীজির রওজা, আমার নবীজির রওজা মুবারকে কান্না করতে লাগলো। আশিক পাগল নবীর জন্য দিওয়ানা হয়ে গেল। আবার নবীর রওজা পাক তাকিয়ে ওই আশিকের জন্য, ওই পাগলের জন্য, ওই পাগল বলল, নবী গো, আর একটা দিন আছে, ওই দিন যদি আপনি আমাকে দেখা না দেন গো নবী গো, আমি আর চলে যাবো, আপনার রওজায় আসবো না, আপনাকে ডাকি আমি আর ডাকবো না, আমি যদি না দেখতে পারি আমি আপনার কাছে আর কিছু চাইবো না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রওজা শরীফের ভিতর থাকিয়া ওই আশিকের জন্য, ওই পাগলের জন্য, আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী, ওই পাগলের জন্য হাতের আঙ্গুলটা পাগলের জন্য বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পাগল আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, ওই মায়ের নবীজি পাগলের জন্য একটা হাত বের করে দিয়েছে। ওই পাগল বলেন, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার হাত মুবারকটা দেখতে পাইলাম। ওই হাতের মধ্যে পাগল চুমা খাইলো, ওই হাতের মধ্যে হাতটা বোলায়া বোলায়া আদর করতে লাগলো। ওইখানে একজন, দুইজন না, আবার বাবারা, ওইখানে একদম 2 জন লোক ছিল না রে বাবা, 50,000 লোক ছিল, 50,000 হাজী ছিল। তার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিও উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিয়ে পাওয়ার নবী বলেন, যদি কেউ আসে, যদি কোনো প্রেমিক, যদি কোনো বান্দা যদি আমাকে ডাকে, আমাকে যদি ভালোবাসে, আমাকে যদি ভয় করে, আমার নবী কয়, আমি ততক্ষণ পর্যন্ত বেহেশতে যাব না যতক্ষণ পর্যন্ত এই আশিক পাগলকে আমি জান্নাতে নামিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আবার বাবা একটু লক্ষ্য করবেন, কেমন মায়া করলো নবীজি, কেমন ভালোবাসলেন নবীজিকে পাওয়া যাবে, কেমন মায়া করলেন নবীজিকে পাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে আছে বাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুগণ, আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে
মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত কেমন, মায়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, বিবি বাল বাচ্চার চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত ওই নবীকে ভালোবাসবা, ওই নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার জন্য নবীর ভালোবাসা, মুমিন হওয়ার জন্য নবীকে মায়া করা, মুমিন হওয়ার জন্য নবীর সাথে কালেকশন লাগান। ওই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। যে নবীকে ভালোবাসে, গাছে নবীরে ভালোবাসলো, পাথর মুবারকগুলি নবীরে ভালোবাসলো, পাখিগুলি নবীরে ভালোবাসলো। আমার নবী যখন ওহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, দুই দিক তাকিয়ে কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। আমার নবীটাকে বলেন, ও তোমরা কারা রে, তোমরা কেন আমাকে পাথর মারতেছো, তোমরা কারা? পাথর মারতে মারতে আমার নবীর দন্ত মুবারকের মধ্যে পাথর মারতেছে, আমার নবীর কপালের মধ্যে পাথর মারতেছে। একটা পাথর আসিয়া আমার নবীর কপালের মধ্যে লেগে গেল, কপালটা ফুলে গিয়া কপালের মধ্যে ওজনে রক্ত বের হতে লাগলো। সাহাবায়েরা পিছন থেকে এসে বলেন, নবী গো, ও মায়ের নবী রহমতুল লিল আলামিন নবীজি, আপনার কষ্ট দেখিয়ে আল্লাহর আরশ সহ্য করতে পারে না, আল্লাহর রাসূল আল্লাহর ফেরেশতাগুলি সহ্য করতে পারে না। জিবরিল বলেন, নবী গো, ও মায়ের নবী রহমতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে এত শান্তি দিয়েছে, আপনি না চাইলে আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছে, আপনাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার আপনার নবী রহমতুল লিল আলামিন মায়ের নবীজি কেমন নবীজি রাস্তা দিয়ে যায়, কাফের বেঈমানরা নবীকে আহত করতেছে, কতল করার চেষ্টা করতেছে। আমার আপনার নবীকে দুই দিক থেকে পাথর শুরু করলো মারা, গাছগুলি নবীর সঙ্গে খেলা করা শুরু করলো। পাথর মুবারকে ডেকে ডেকে নবীকে সালাম দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, এই খবরটা একটা মহিলা শুনতে পাইলো, ওদের ময়দানে আমার নবীর দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। এই খবরটা ওই মহিলা শোনার পরে ঘরের মধ্য থেকে একটা বিরাট একটা বড় অস্ত্র তরবারি বের করে নিয়ে আসলো। তরবারি বের করে নিয়ে এসে রওনা হয়ে গেল ওদের ময়দানের দিকে যুদ্ধ করার জন্য। কয়েকজন সাহাবী ডেকে বলেন, ও মহিলা, তুমি কোথায় যাইতেছ? ওই মহিলা বলেন, আমার নবী রহমতের নবীকে কাফের বেঈমানেরা ওদের ময়দানে শহীদ করতেছে, আমি যাইতেছি আমার নবীকে, আমার নবীকে হেফাজত করার জন্য আমি যাইতেছি। ওই দিক থেকে সাহাবীগুলি বললেন, মহিলা, যায় কোনো লাভ হবে না, তোমার কলিজার টুকরা সন্তান গিয়েছিল উহুদের ময়দানে, তোমার কলিজার টুকরা সন্তানকে তারা শহীদ করে দিয়েছে। ওই মহিলা কেঁদে কেঁদে বলেন, কে শহীদ হয়েছে, আমার কে কতল হয়েছে আমি জানতে চাই না, আমি শুনতে চাইলে রে জলদি করে বলো, রহমতের নবী আবার কেমন আছে বল। সুবহানাল্লাহ।